প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকের বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করব। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো বাচ্চা প্রসবের সময় আমাদের ছাগলের বাচ্চাগুলো অহরহ বা রেগুলার মারা যাচ্ছে। আর এই বাচ্চাগুলো মারা যাওয়ার একটি প্রধান কারণ হচ্ছে আমরা নিজেই। কারণ আমরা যে ভুলটি করে থাকি এই ছাগলের বাচ্চা মৃত্যুর ক্ষেত্রে, সেই ভুলটি অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি ছাগলের বাচ্চা মৃত্যুবরণ করেছে। আর সেই ছাগলের বাচ্চাটিকে আমরা এখন তাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছি, অর্থাৎ তাকে একটি খালের ভিতরে পুঁতে রাখার জন্য। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে যে আমাদের এই ছাগলটি বাচ্চা প্রসবের ক্ষেত্রে আমরা একটি ভুল করেছি। বাচ্চা প্রসবের ক্ষেত্রে ভুলটি কি? অর্থাৎ যে বাচ্চা যখন ছাগলটি প্রসব করছে তখন ছাগলটি তার প্রসব ব্যথা ওঠার পরে আমরা দেখছি যে সে বাচ্চাটি সহজে প্রসব করতে পারছে না। যার কারণে আমরা সাধারণত অনেকেই যে কাজটি করে থাকি, আমরা আমাদের আঙ্গুলগুলো তার ভিতরে প্রবেশ করে আমরা খুব স্পিডে অর্থাৎ খুব জোরে সেটিকে টেনে বাইর করার চেষ্টা করি। আর এই টেনে বের করার চেষ্টা করলে দেখবেন যে তার ভিতরে যে পানি রয়েছে, অর্থাৎ বাচ্চাটি যে থলির ভিতরে থাকে সেখানে পানি রয়েছে, সে পানিগুলো যদি আপনার ফেটে যায় আর এই বাচ্চাটি যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে দেখবেন যে আপনার সেই ছাগলের বাচ্চাটি মৃত্যুবরণ করতে বাধ্য। অর্থাৎ আমরা বলবো যে আপনার ছাগলটি যখন প্রসব ব্যথা উঠবে তখন আপনারা তাকে সবসময় আদর যত্ন বা যেটাই করেন না কেন, কখনোই আপনারা সে বাচ্চা হওয়ার সময় তাকে জোরে টানবেন না বা চেষ্টা করবেন না যে দ্রুত গতিতে বের করার। স্বাভাবিক প্রক্রিয়ায় দেখবেন যে আপনার ছাগলটি বাচ্চা প্রসব করবে। কিন্তু আমাদের মতো আমরা যারা অনেকে ছাগলের খামার করি, আমরা যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে যে ছাগলের বাচ্চা প্রসবের ক্ষেত্রে আমরা তাদেরকে খুব জোরে টানাটানি করি। যে টানাটানির কারণে তার শ্বাস প্রশ্বাস বা তার ভিতরের দেখা যাচ্ছে যে পানির থলিটি রয়েছে সেটি ফেটে যেতে পারে, আর যার কারণে বাচ্চাটি মৃত্যুবরণ করতে পারে। এর পাশাপাশি আমাদেরকে আরও যে বিষয়গুলো মনে রাখতে হবে, আপনাদের ছাগলগুলো যখন প্রেগনেন্ট হবে তখন সেই ছাগলগুলোকে আলাদা করে রাখবেন। প্রেগনেন্ট ছাগলগুলো থাকার পরও দেখবেন আপনার খামারে পাটা বা খাসি যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের সঙ্গে ব্রিডিং করাতে চায়, অর্থাৎ প্রজনন করাতে চায়, যার কারণে তাদের শরীরের উপর কিন্তু বারবার ওঠে। আর শরীরের উপরে বারবার ওঠার কারণেও দেখবেন যে আঘাতপ্রাপ্ত হয়ে, অর্থাৎ বাচ্চা তার পেটের বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়ে তার গর্ভপাত হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময় বাচ্চা প্রসবের পূর্বেই সে বাচ্চাটি প্রসব হয়ে মারা যেতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারে যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে সেই ছাগলের বাচ্চাগুলোকে আমরা খাবার দিয়েছি। এখন বিষয় হচ্ছে যে ছাগলের বাচ্চা প্রসব হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। ছাগল তার স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চা প্রসব করবে, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি দেখবেন যে ছাগলগুলো যখন প্রেগনেন্ট হবে তাকে আলাদাভাবে রাখবেন। এর পাশাপাশি অবশ্যই তাদেরকে সুষম খাদ্য দিবেন। আমরা আরেকটি কথা বলবো যে সুষম খাদ্য না দিলে আপনার ছাগলটি যদি পুষ্টি না পায়, অর্থাৎ ছাগলের বাচ্চাটি যে প্রসব করবে সে বাচ্চাটি পুষ্টি না পেলেও সে দেখবেন যে বিকলাঙ্গ হবে বা মৃত্যুবরণ করতে পারে। অর্থাৎ এই সচেতনতাগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। বাচ্চা দেওয়া নিয়ে আমাদের মধ্যে যে কনফিউশন রয়েছে সেটি দূর করতে হলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করবেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করলে দেখবেন যে আপনি বছরে দুবার বাচ্চা পাবেন এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চাগুলো খুব কম সময়ের মধ্যে বড় হয়।